আমি আগের দিন বড় ভিডিওতে দেখিয়েছিলাম তারাপীঠের মন্দিরে যাওয়ার ভ্রমণ, পুজো দেওয়া আরও টুকিটাকি। আজ দেখাবো তারাপীঠের সাইট সিন। তারামায়ের পুজো সকাল 11টার মধ্যে হয়ে গেছিল। তারপর লাঞ্চ করে বিশ্রাম নিয়ে 3:30টার সময় বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। টোটো করে গেছিলাম, ভাড়া নিয়েছিল 300 টাকা। আমি, বর আর আমার বড় মেয়ে, আমরা 3জন গেছিলাম। প্রথমে গেছিলাম হাটুগড়া আশ্রম। এখানে নিত্যানন্দ প্রভু তার মায়ের ইচ্ছায় মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। তাই যারা এখানে আসে তারা এই পবিত্র জল স্পর্শ করে মানব জীবন ধন্য করে। তার পাশে ছোট্ট একটা ছিল রাধাকৃষ্ণের মন্দির। এরপর চলে গেছিলাম গৌরী মঠ। অনেক জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে বাইরেই ভিডিও করলাম। আপনারা আসলে নিজের চোখে দেখে যাবেন, খুব সুন্দর। এরপর চলে গেছিলাম গৌরীয় মঠের পাশেই নিধুবন। নিধুবন বৈষ্ণবপীঠ। এখানে আসলে নাকি অনেক পুণ্য লাভ করা যায়। এখানে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আর মেয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমরা অল্প বিস্তর বৃষ্টি মাথায় নিয়ে সব মন্দির দর্শন করেছিলাম। কি আর করা যাবে। এরপর চলে গেছিলাম একচক্রধাম। এই মন্দিরটি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এই মায়াপুর আদলে তৈরি হয়েছিল এই ইস্কন মন্দিরটি। এই মন্দিরটি দেখলাম অনেকটা জায়গা জুড়ে। মন্দিরের ভেতরে কারুকার্য করা দেবতাদের মূর্তি। এখানে ভোগের ব্যবস্থা, থাকার ব্যবস্থাও আছে। আমার ইচ্ছা আছে এরপরে যদি যাই তাহলে একবার এখানে থাকবো। মন্দিরের ভেতরে ভিডিও তো দেখানো নিষেধ বলে দেখাতে পারলাম না। তারাপীঠ মন্দিরে আসলে এই একচক্রধাম মন্দিরটি একবার হলেও দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। প্রসাদ বিক্রি হচ্ছে, খাজা, গজা, এছাড়া অন্য প্রসাদও ছিল। পদ্মপাতা এত সুন্দর দেখতে লাগছিল যে ভিডিও না করে পারলাম না। আমার কাছে বড় গীতা নেই, তাই গীতা কিনে নিয়েছিলাম। বয়সের সাথে সাথে তো রুচিও বদলায়। আমার এখন গীতা পড়তে, দেবতাদের সম্বন্ধে সব কিছু জানতে ভীষণ ভালো লাগে। উনি বুঝিয়ে দিচ্ছিলেন আর আমি শুনছিলাম, এত ভালো লাগছিল। এরপর চলে এসেছিলাম জগন্নাথ দেবের মন্দির। অপূর্ব দেখতে, বাইরে যেমন সুন্দর ভেতরেও তেমন সুন্দর। যেহেতু তীর্থস্থান, বড় মন্দিরের পাশাপাশি ছোট ছোট অনেক মন্দিরই আছে। সব কিছুতে তো ভিডিওতে দেখা যায় না। এখানে আসলে নিজের চোখে সব কিছু দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে শুরু হয়ে গেল বাড়ি যাওয়ার তোড়জোড়। হোটেল রুমে জিনিসপত্র লাগে সব ভালো করে গুছিয়ে নিলাম। তারপর হাত ভালো করে স্যানিটাইজ করে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। দেখো ট্রেনে কি সুন্দর শান্তিনিকেতনের জিনিস উঠেছিল। খুব স্বল্প দামে সুন্দর সুন্দর ব্যাগ, ফাইল বিক্রি করছিলেন ইনি। আমরা ফাইল, ব্যাগ অনেক কিছুই কিনে নিলাম ওনার থেকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদা। এবার ফিরতে হবে বাড়ি। তাহলে আসি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।